মোহাম্মদপুরে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, কি কারণে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে, ঘটনার বিস্তারিত একটু জানতে চাই। লোপা, খুবই হৃদয়বিদারক ঘটনা। একটি মা এবং মেয়ে দুজনকেই ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং পুরো ফ্লোরটিতে রক্তাক্ত অবস্থায় 32/2 শাহজাহান রোড, যেটি মোহাম্মদপুরে রয়েছে এবং রেসিডেন্সিয়াল ঠিক পাশেই, অর্থাৎ রেসিডেন্সিয়াল ঠিক উল্টো পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে হত্যাকাণ্ডটি ঘটেছে। 7-এ অর্থাৎ 7A যে ফ্ল্যাট নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, সেখানে মূলত একজন রয়েছে আজিজুর রহমান নামের একজন গৃহকর্তা, যিনি মূলত এটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। তিনি যখন আসেন, তিনি স্কুল থেকে এখানে এসে সরাসরি তার ফ্ল্যাটের দরজা খোলা এবং দরজা খোলার পরেই রক্ত দেখতে পান মেঝেতে। তারপরেই তিনি জানতে পারেন যে তার আসলে ভিতরে গিয়ে প্রবেশ করে দেখেন যে তার মেয়ে এবং তার যে স্ত্রী দুজনকেই জবাই করে হত্যা করা হয়েছে। তো এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ তারা পর্যবেক্ষণ করছে, তবে ধারণা করা হচ্ছে এখানে যে গৃহকর্মী ছিলেন সে তাদের হত্যা করে পালিয়ে গিয়েছে এবং দুজনের মধ্যে আসলে মূলত যিনি গৃহ করতেছিলেন তাকে এখানে মৃত অবস্থায় পাওয়া যায় এবং নাফিজা নামে যে মেয়েটি রয়েছে, সে ক্লাস 9-এ পড়ে, অর্থাৎ 9ম শ্রেণীতে পড়ে মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে। আজকে তার শেষ পরীক্ষা ছিল। তাকে মূলত গুরুতর আহত অবস্থায় সুরহাটদি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে, অর্থাৎ পুলিশ বলছে। তবে এখানে পুলিশের ডিসি এসছেন, মোহাম্মদপুরের যিনি মূলত তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার, তার সাথে একটু আমরা কথা বলতে চাই। মূলত আচ্ছা, প্রাথমিকভাবে আমরা যেটি এখানে এসে পেয়েছি যে এখানে যে ভদ্র মহিলা বাড়ির গৃহকর্ত্রী, ওনার লাশটি আমরা পেয়েছি। পরবর্তীতে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে ওনার মেয়ে হাসপাতালে ভর্তি, একটু পরে ওনার মেয়েও মারা গিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে এই ঘটনায় আমরা দুটি মৃত্যুর খবর পেয়েছি। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এই বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। এটা আসলে প্রাথমিকভাবে আমরা শুনছি, কিন্তু এটার সপক্ষে এখনই বিস্তারিত বলার মতো কোনো কিছু আমাদের হাতে নেই। যদি আমরা তাকে পাই কিংবা তার সপক্ষে সিসি ক্যামেরা ফুটেজ মিলে যায়, অন্যান্য এলিমেন্টসগুলো যদি আমাদের এটার সঙ্গে মিলে যায়, তখনই আমরা এটা বলতে পারবো। তো প্রাথমিকভাবে আমরাও এটা শুনেছি। ধন্যবাদ। শুনছিলেন যে পুলিশের কর্মকর্তা তেজগাঁও জোনের পুলিশ কমিশনার ইবনে হোসেন বলছিলাম ঘটনাটা বিস্তারিত। তো এর পরবর্তী যদি কোনো অগ্রগতি থাকে সেটি নিশ্চয়ই আপনার মতামত দর্শকদের আমরা জানিয়ে দেব। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।